আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টেকবিডি 19 এর আজকে টিউটোরিয়ালে। ভিডিও এডিটিংয়ের সময় বিশেষ করে যারা প্রফেশনাল লেভেলের কাজ করতে চান তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সঠিক কালার সিলেক্ট করা। কারণ ব্যাকগ্রাউন্ডের সাথে টেক্সটের কালার ম্যাচ না করা, বিজি ব্যাকগ্রাউন্ডে টেক্সট হারিয়ে যাওয়া কিংবা গ্রেডিয়েন্ট শেপ তৈরি করার সময় ভুল রং বাছাই করা, এই ছোট ছোট ভুলের কারণে আপনার পুরো ভিডিওর ভিজুয়াল কোয়ালিটি নষ্ট হয়ে যেতে পারে। তাই ভিডিওতে একটি ক্লিন এবং প্রফেশনাল লুক দেওয়ার জন্য সঠিক কালার সিলেক্ট করা খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে টিউটোরিয়ালে আমরা টেক্সট অ্যানিমেশন, ব্যাকগ্রাউন্ড ও মোশন গ্রাফিক্স অ্যানিমেশনের মধ্যে পারফেক্ট কালার সিলেক্ট করার সঠিক নিয়মগুলো একদম প্র্যাকটিক্যালি শিখব। তো চলুন কথা না বাড়িয়ে কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং সেই সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন ও ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো বিশেষ করে এই ধরনের টকিং হেড ভিডিওগুলোতে যখন আমরা টেক্সট ব্যবহার করব বা বিভিন্ন শেপ ক্রিয়েট করব অথবা বিভিন্ন ক্যাপশন তৈরি করব, এই কাজগুলো করার সময় আমাদেরকে তিনটা একদম মৌলিক বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে, আমরা যখনই কোনো টেক্সট এখানে অ্যাড করব সেই টেক্সটটা হতে হবে একদম ক্লিন এবং আই কমফোর্ট, অর্থাৎ আপনার চোখের জন্য যেন আরামদায়ক হয়। টেক্সটটা যেন খুব বেশি চকচকে বা উজ্জ্বল না হয় অথবা ব্যাকগ্রাউন্ডের সাথে একদম মিশে যাচ্ছে এরকম না হয়। টেক্সটটা একদম ক্লিন হতে হবে এবং চোখের জন্য আরামদায়ক হতে হবে। এরপর টেক্সটটা হতে হবে পপিং স্টাইলের, অর্থাৎ টেক্সটটা যেন কোনোভাবেই ব্যাকগ্রাউন্ডের সাথে যেন মিশে না যায়, যাতে করে টেক্সটটা একবার দেখলেই দর্শক পড়ে নিতে পারে। সেটা আপনি যেখানে ইউজ করেন না কেন, আপনি যদি টেক্সটটা পড়ার সময় যদি দর্শককে অনেক বেশি অ্যাটেনশন দিতে হয় টেক্সটের দিকে, তাহলে কিন্তু হবে না। এরপরে টেক্সটে কালার সিলেক্ট করার সময় আরও কিছু সাইকোলজিক্যাল ব্যাপার থাকে, যেমন পজিটিভ কোনো কিছু বোঝানোর জন্য আমরা গ্রিন কালার ব্যবহার করি সাধারণত। এরপর নেগেটিভ কোনো শব্দ বোঝানোর জন্য রেড কালার ব্যবহার করা হয়। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তো টেক্সট কালার সিলেকশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রুলসটি সেটা হচ্ছে কন্ট্রাস্ট রুলস। যেমন আমি যদি এখানে একটা ব্যাকগ্রাউন্ড শেপ নিয়ে আসি, আমি এখানে একটা শেপ ক্রিয়েট করলাম। যেমন আমি এই শেপটার কালারটা চেঞ্জ করে দিচ্ছি, এটা একদম লাইট কালার একটা শেপ। তাহলে এখানে আমাকে ডার্ক কালারের টেক্সট ব্যবহার করতে হবে। যেমন আমি যদি এখানে একটা টেক্সট নিয়ে আসি, ওকে, আমি একদম ব্ল্যাক কালার ব্যবহার করতে পারি অথবা যে কোনো ডার্ক কালারের যে কোনো টেক্সট ব্যবহার করতে পারি। এটাকে বলা হয় কন্ট্রাস্ট রুল। একইভাবে যদি আমার ব্যাকগ্রাউন্ডটা যদি ডার্ক কালার হয়, যেমন আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা করে দিচ্ছি হচ্ছে ডার্ক কালার, একদম ডিপ ব্লু করে দিলাম, তাহলে টেক্সটটা ব্যবহার করতে হবে আমাকে লাইট কালার। এখন লাইট কালারের মধ্যে আমি যে কোনো লাইট কালার ব্যবহার করতে পারি, হয়তো একদম সাদা ব্যবহার করতে পারি অথবা একটু লাইট গ্রে কালার ব্যবহার করতে পারি অথবা আমি লাইট ইয়েলো কালার ব্যবহার করতে পারি। এখানে মূলত HSB যে কালার ফরম্যাটটা দেখাচ্ছে, এইচ হচ্ছে হিউ। আমরা এখানে যেভাবে দেখতে পাচ্ছি কালার পিকারটা, একইভাবে সেটা কিন্তু ক্যাপকাটের মধ্যেও আছে। দেখুন, আমি যদি ক্যাপকাটের টেক্সট কালারে চলে যাই, এখানেও সেম কালার পিকারটা রয়েছে। দেখুন, HSB, এইচ হচ্ছে কালার হিউ, অর্থাৎ কালারগুলো পরিবর্তন হচ্ছে। রেড কালার, এরপরে ইয়েলো কালার, গ্রিন কালার, সাইন কালার, এরপরে নীল কালার এবং ম্যাজেন্টা কালার। এগুলো যখন আপনি এখান থেকে এই পয়েন্টটাকে চেঞ্জ করবেন, তখন এই কালারগুলো এখান থেকে পরিবর্তন করতে পারবেন। ঠিক আছে, অ্যাডোবি প্রিমিয়ারও একইভাবে। এখানে দেখুন, এই বারের মধ্যে সবগুলো কালার রয়েছে, সবার উপরে রেড। আমি যদি এখানে স্যাচুরেশনটা 100% রাখি তাহলে বুঝতে পারবেন, সবার উপরে রেড, ইয়েলো, রেডের পরে অরেঞ্জ কালার, ইয়েলো কালার, গ্রিন, এরপরে টিল্ট, এরপরে ব্লু কালার, ঠিক আছে, এরপর ম্যাজেন্টা কালার। এভাবে সবগুলো কালার এখানে রয়েছে এবং এখান থেকে যে কালারটা সিলেক্ট করবেন এই বার থেকে, যেমন আমি যদি এখান থেকে ইয়েলো কালারটা সিলেক্ট করি, এখান থেকে আমি ইয়েলো কালারের মধ্যে নিয়ে আসি ইয়েলো কালার, তাহলে ইয়েলো কালারটাকে আপনি এখান থেকে ইয়েলো কালারের স্যাচুরেশন কমিয়ে ব্যবহার করতে পারবেন, অর্থাৎ ব্রাইট কালার ব্যবহার করতে পারবেন অথবা ডার্ক কালার ব্যবহার করতে পারবেন। ফর এক্সাম্পল, এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এটা যদি একদম কর্নারে এই জায়গায় থাকে, তাহলে আমার এখানে ইয়েলো কালারের স্যাচুরেশনটা 100 রয়েছে এখন। ঠিক আছে, এদিক থেকে যদি আমি বাঁ দিকে মুভ করি তাহলে স্যাচুরেশনটা কমতে থাকবে। দেখুন, কালারটা আস্তে আস্তে চলে যাচ্ছে, স্যাচুরেশনটা কমতেছে এবং একদম কর্নারে নিয়ে আসলে এটা সাদা হয়ে যাচ্ছে। আর আমি যদি একদম উপরের দিকে যাই তাহলে এটা ডার্ক হচ্ছে, এই দেখুন। ঠিক আছে, একদম ব্ল্যাক হয়ে গেল। তার মানে হচ্ছে আমাদের এখান থেকে আমরা যে কালারটা পিক করব, সেই কালারটার এই কর্নারে যদি আমরা এখান থেকে যদি পিক করি, সেটা থাকবে 100% স্যাচুরেশনে কালারটা। আমি যদি এই কালারের হালকা কালারটা নিতে চাই, লাইট কালারটা নিতে চাই, তাহলে এই গ্রিন কালারটা সিলেক্ট করার পর আমাদেরকে
এদিক থেকে বাঁ দিকে যেতে হবে। এখানে যত বাঁ দিকে যাব তত এটা হালকা হতে থাকবে, লাইট হতে থাকবে। আর এখান থেকে যত উপরের দিকে যাব তত এটা ডার্ক হতে থাকবে। একইভাবে যদি আমি এখান থেকে উপরের দিকে যাই, এটা ডার্ক হচ্ছে, ডার্ক হওয়ার পাশাপাশি যদি বাঁ দিকে যাই তাহলে এটা ডার্ক কালারটাই হালকা হচ্ছে, অর্থাৎ স্যাচুরেশন কমে যাচ্ছে। ঠিক আছে, এদিক থেকে যদি আমি এখানে একদম ডার্ক কালার নিলাম, এরপর যদি আমি স্যাচুরেশন কমাই, আস্তে আস্তে এটা স্যাচুরেশন কমে যাচ্ছে, অর্থাৎ একদম গ্রে কালার হয়ে যাচ্ছে। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছেন। যেমন আমি এখান থেকে ম্যাজেন্টা কালারটা চুজ করলাম এবং আমি ম্যাজেন্টা কালারে যদি একদম লাইট কালারটা নিতে চাই তাহলে আমাকে এখান থেকে নিতে হবে। তো আমি যদি এখান থেকে লাইট কালারটা সিলেক্ট করে রাখি, ঠিক এই জায়গায় আমি সিলেক্ট করে রাখলাম। এখন এখান থেকে আমি এই কালার হুইলটাকে যে কোনো দিকে যে কোনো কালার উপর নিলে সেই কালারের লাইট কালারটা এখানে দেখাচ্ছে। দেখুন, আমি যে আরেকটু লাইট করি, স্যাচুরেশন বাড়াই, তাহলে বুঝতে পারবেন। এই দেখুন, ওকে, তার মানে হচ্ছে আমরা যে কোনো কালারের লাইট কালার নিতে হলে ঠিক এই অংশ থেকে আমরা কালারটা চুজ করব। আর যে কোনো কালার যদি ডার্ক কালার নিতে চাই তাহলে এই জায়গা থেকে আমরা কালারটা চুজ করব। ফর এক্সাম্পল, আমি এখানে চাচ্ছি আমার ব্যাকগ্রাউন্ডটা থাকবে টেক্সটটা থাকবে ডার্ক ব্লু কালার। আমি এখান থেকে ব্লু কালারের উপরে সিলেক্ট করলাম, দেন উপরে দিকে যাচ্ছি, এখান থেকে ব্লু কালারটা সিলেক্ট করলাম। ওকে, দেন আমি চাচ্ছি শেপটা থাকবে হচ্ছে একদম লাইট ইয়েলো কালার। আমি এখান থেকে ফিল কালারে চলে গেলাম, ইয়েলো কালারটা চুজ করলাম, দেন লাইট ইয়েলো কালার। ওকে, এভাবে আমরা লাইট কালারগুলো যে কোনো কালারের লাইট কালার, যে কোনো কালারের ডার্ক কালার এখান থেকে কালার পিকার থেকে সহজে খুঁজে নিতে পারি। এখান থেকে এসটা সিলেক্ট করে রাখতে হবে। এসটা হচ্ছে হিউ এবং এস হচ্ছে স্যাচুরেশন, বি হচ্ছে ব্রাইটনেস। ঠিক আছে, আমরা এখান থেকে এসটা সিলেক্ট করে রাখবো। দেন এখান থেকে আমরা স্যাচুরেশনও কম বেশি করতে পারি। যে কোনো কালার সিলেক্ট করার পর সেটার উপরের দিকে এখান থেকে উপরের দিকে পিক করলে সেই কালারটার স্যাচুরেশন কমবে। এখান থেকে করতে পারি, আমরা এখান থেকে নিতে পারি। একই কথা, হিউটা সিলেক্ট করে রাখলে আপনার জন্য সহজ হবে এবং হিউটা যে কোনো সফটওয়্যারে রয়েছে, ক্যাপকাটে রয়েছে, আফটার ইফেক্টে রয়েছে, অ্যাডোবি ফটোশপে রয়েছে, আপনি সহজে এখান থেকে লাইট কালারগুলো সিলেক্ট করতে পারবেন। আচ্ছা, এখন আমি যদি এখানে একটা ভিডিও, যেমন আমি এই ভিডিওর মধ্যে যেমন এই ধরনের টকিং হেড ভিডিওগুলো যখন আমরা টেক্সট ব্যবহার করব তখন আমাদেরকে প্রথমে একই রুলটাই মানতে হবে। যেমন আমি এখানে যদি টেক্সটটা নিয়ে আসি, আমি এখান থেকে শেপটা ডিলিট করি, টেক্সটটা রাখলাম। এখন আমাদের এখানে যেমন আমি যদি টেক্সটটাকে এখানে ব্যবহার করতে চাই তাহলে কি হচ্ছে, দেখুন আমাদের এখানে যে ব্যাকগ্রাউন্ডটা এটা কিন্তু ডার্ক কালার, এটা কিন্তু খুব একটা লাইট কালার না। তাহলে আমাকে টেক্সটটা ব্যবহার করতে হবে হচ্ছে লাইট কালার। এখন লাইট কালার কী ধরনের টেক্সট আমি ব্যবহার করব? আমরা টেক্সট যখন আমরা ব্যবহার করি তখন আমাদেরকে বিভিন্ন পারপাসে টেক্সট ব্যবহার করতে হয়। যেমন আমি যদি এখানে ক্যাপশন ব্যবহার করি, সাবটাইটেল ব্যবহার করি, তখন আমাদেরকে সিম্পল একদম লাইট কালারগুলো ব্যবহার করতে হয়। টেক্সট সাবটাইটেল ব্যবহার করার সময় বিশেষ করে আমরা সাদা কালার অথবা অফ হোয়াইট কালার, লাইট যে গ্রে কালারগুলো অথবা লাইট ইয়েলো কালার, এই টেক্সটগুলো ব্যবহার করব সাবটাইটেলের সময়। ফর এক্সাম্পল, আমি যদি এখানে সাবটাইটেলের জন্য একটা টেক্সট লিখি, যেমন আমি লিখলাম এখন আমাকে এখানে অবশ্যই টেক্সটগুলো লাইট কালার ব্যবহার করতে হবে যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা ডার্ক কালার। যেমন আমি হাউ টু গ্রোটাকে এখান থেকে সাদা কালারটা দিয়ে ইউজ করলাম। লাইট কালারের মধ্যে আমি বললাম, এর আগে বলেছি, লাইট কালারের মধ্যে আমরা বিশেষ করে সাবটাইটেলের ক্ষেত্রে, ক্যাপশনের ক্ষেত্রে একদম সাদা কালার ব্যবহার করতে পারি অথবা সামান্য অফ হোয়াইট কালার ব্যবহার করতে পারি অথবা লাইট গ্রে কালার অথবা এখান থেকে আমরা টিল্ট কালার ব্যবহার করতে পারি। এই যে টিল্ট কালারটা, এটা ব্যবহার করতে পারি অথবা অফ হোয়াইট যে কালারটা, লাইট ইয়েলো কালারটা, এটা ব্যবহার করতে পারি। এই চারটা কালার আমরা সাবটাইটেলের জন্য একদম পারফেক্টভাবে ইউজ করতে পারি যদি ব্যাকগ্রাউন্ডটা ডার্ক হয়। তো আমি চাচ্ছি আমার সাবটাইটেলের মধ্যে একদম আমার প্রাইমারি কালারটা থাকবে হচ্ছে সাদা কালার। তো আমরা সাবটাইটেলের ক্ষেত্রে অবশ্যই একটা কালারকে প্রাইমারি কালার রাখবো। যেমন আমি এখানে সাদা কালারটা রাখলাম। আমরা যখন সাবটাইটেলের মধ্যে কোনো একটা শব্দকে একটু হাইলাইট করতে চাইবো, যেমন আমি চাচ্ছি এখানে গ্রো এই শব্দটাকে হাইলাইট করার জন্য, তো আমি চাইলে এখন এই গ্রো শব্দটাকে এখান থেকে হাইলাইট করার জন্য আমরা ইয়েলো কালার ব্যবহার করতে পারি, একদম লাইট ইয়েলো অথবা ইয়েলো কালার ব্যবহার করতে পারি। ওকে, তার মানে হচ্ছে আমরা যখন সাবটাইটেল ব্যবহার করব তখন আমরা প্রাইমারি কালার রাখবো একটা এবং হাইলাইট করার জন্য যে কোনো একটা নির্দিষ্ট কালার ব্যবহার করব, বিশেষ করে অরেঞ্জ কালার, ইয়েলো কালার অথবা লাইট ইয়েলো কালার।
টিল্ট কালারটা ব্যবহার করতে পারি। তো আমি এখান থেকে ইয়েলো কালারটাই নিলাম। ওকে, আচ্ছা এখন আমরা এখানে গ্রোটাকে ইয়েলো কালার দিয়ে হাইলাইট করলাম, বাট আমরা চাইলে গ্রোটাকে আমরা সাইকোলজিক্যাল ওই বিষয়টা মাথায় রেখে গ্রোটাকে আমরা ইয়েলো কালার না দিয়ে লাইট গ্রিন কালার অথবা গ্রিন কালার দিয়ে হাইলাইট করতে পারি, যে কালারটা আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে। যেমন আমি যদি এখানে গ্রো কালারটা, যেহেতু গ্রো কালার দিয়ে গ্রো দিয়ে পজিটিভ বোঝানো হচ্ছে, সেক্ষেত্রে আমি গ্রো কালারটা, গ্রোর জায়গায় যদি আমি অন্য কোনো একটা শব্দকে হাইলাইট করতে চাইতাম সেটা আমি ইয়েলো কালার দিতাম, বাট গ্রোটা যেহেতু পজিটিভ অর্থে ব্যবহার করা হচ্ছে, পজিটিভ শব্দ, সেক্ষেত্রে আমি এখানে গ্রিন কালার বা লাইট গ্রিন কালার ব্যবহার করতে পারি। তো যেহেতু আমার এখানে ব্যাকগ্রাউন্ড হচ্ছে ডার্ক, আমি এখানে লাইট গ্রিন কালার ব্যবহার করলাম অথবা গ্রিন কালার ব্যবহার করতে পারি। ওকে, বাট ব্যাকগ্রাউন্ড যদি আমার এখানে লাইট হতো তাহলে আমি গ্রিন কালারের মধ্যে ডার্ক গ্রিন, যেটা উপরের দিকে এখান থেকে এই ডার্ক গ্রিনটা ব্যবহার করতাম। ঠিক আছে, ওকে। আচ্ছা এখন আমরা এখানে কন্ট্রাস্ট অফ রুলস মেনে চললাম, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের সাথে আমাদের ব্যাকগ্রাউন্ড কন্ট্রাস্টের সাথে আমাদের টেক্সটের কন্ট্রাস্টটা আমরা ডিস্টেন্স রাখলাম, দূরত্বে রাখলাম। ব্যাকগ্রাউন্ড যেহেতু ডার্ক, আমরা এখানে কালারগুলো ব্যবহার করলাম লাইট কালার। বাট এখানে আমাদের দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের টেক্সটগুলো এখানে পপিং হচ্ছে না, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যাচ্ছে। কারণ বিশেষ করে আমরা যখন ভিডিওতে, টকিং হেড ভিডিওগুলোতে টেক্সট ব্যবহার করবো তখন দেখা যায় টেক্সটের পেছনে অনেকগুলো কালার থাকে, অনেকগুলো এলিমেন্টস থাকে। তো সে কারণে টেক্সটটা কিন্তু সহজে পড়া যায় না, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের সাথে মনে হচ্ছে মিশে আছে। তো এটার জন্য আমরা টেক্সটের পেছনে শ্যাডো অথবা টেক্সটের মধ্যে স্ট্রোক এগুলো ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল আমরা এখানে যদি এখান থেকে শ্যাডো ক্রিয়েট করি, শ্যাডো, ব্ল্যাক শ্যাডো নিলাম। ওকে, এখন দেখুন আমাদের টেক্সটটা খুব ভালোভাবে ফুটে উঠছে, অর্থাৎ আমাদের টেক্সটগুলো ভালোভাবে পড়া যাচ্ছে, একদম এক দেখাতে পড়ে ফেলা যাবে, এবং টেক্সটগুলো খুবই ক্লিন এবং টেক্সটগুলো আই কমফোর্ট, খুব বেশি চোখে লাগছে না। বাট আমি যদি এখান থেকে কোনো একদম খুবই হাই স্যাচুরেট কোনো কালার ব্যবহার করতাম, চকচকে টাইপের কোনো কালার ব্যবহার করতাম, তাহলে কিন্তু টেক্সটগুলো এত বেশি প্রফেশনাল লাগতো না দেখতে। ঠিক আছে, এখন আমি এই টেক্সটগুলোকে যে কোনো ব্যাকগ্রাউন্ডে, যে কোনো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে যদি ব্যবহার করি, যেমন আমি যদি এখান থেকে এই ভিডিওটা নিয়ে আসি, এখানে যদি আমি টেক্সটগুলো ব্যবহার করি, এই দেখুন টেক্সটগুলো ফুটে উঠছে। অর্থাৎ যে কোনো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা এই টেক্সটগুলো ব্যবহার করতে পারবো, সাদা, এবং এখানে আমরা অফ হোয়াইট কালার, লাইট ইয়েলো কালার অথবা লাইট গ্রিন কালার, এই টেক্সটগুলো ব্যবহার করতে পারবো। ঠিক আছে, একইভাবে আমরা যখন আমাদের ব্যাকগ্রাউন্ডটা লাইট কালার হবে তখন আমরা টেক্সটগুলো ব্যবহার করবো হচ্ছে ডার্ক কালার। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। আর একটা বিষয় মাথায় রাখবেন, সেটা হচ্ছে পুরো ভিডিওতে যখন আপনি টেক্সট ইউজ করবেন খুব বেশি কালার ব্যবহার করবেন না, সর্বোচ্চ 3টা কালার ব্যবহার করবেন, 3টা অথবা 4টা কালার, অর্থাৎ প্রাইমারি কালার যে কোনো একটা রাখবেন পুরো ভিডিওতে। যেমন আমি এখানে সাদা কালার রেখেছি, এখন আমি এরপরে যতগুলো অ্যানিমেশন হবে আমি প্রাইমারি কালারটা সাদাই রাখবো, এবং অন্য কালারগুলো পরিস্থিতির উপর ডিপেন্ড করে সেই কালারটা আমি চেঞ্জ করব। যেমন আমি এখানে ইয়েলো ব্যবহার করতে পারি, এখানে পজিটিভের জন্য আমি গ্রিন ব্যবহার করেছি, যদি কোনো নেগেটিভ কোনো বিষয় আসে সেক্ষেত্রে আমি রেড ব্যবহার করতে পারি। সেটা সাইকোলজিক্যাল বিষয়গুলো মাথায় রেখে আমি কালারগুলো চেঞ্জ করব, সেকেন্ডারি কালারটা, এবং কোনো শব্দকে হাইলাইট করার জন্য আমি ইয়েলো কালার ব্যবহার করতে পারি। ঠিক আছে, তার মানে হচ্ছে যখনই আপনি ভিডিও এডিটিং করবেন পুরো ভিডিওতে কালার থিমটা যেন একই রকম থাকে। এরপরে অনেক সময় দেখা যায় আমরা যদি কোনো ক্লায়েন্টের কাজ করি, যেমন আমি কোনো ক্লায়েন্টের কাজের সময় মোশন গ্রাফিক্স করতেছি, বা ক্লায়েন্টের কাজের সময় আমি এখানে কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো শেপ ব্যবহার করতেছি, তখন ওই ক্লায়েন্টের ওই ব্র্যান্ডিং যদি কোনো কালার থাকে, সেই ব্র্যান্ডিং কালারগুলোকে পিক করার চেষ্টা করবেন, সেই ব্র্যান্ডিং কালারগুলোকে ভিডিওতে ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে আপনার ব্র্যান্ডিংটা ঠিক থাকবে। আপনার ভিডিওর সাথে যে কোম্পানির যে ক্লায়েন্টের কাজ করছেন তার যে কোম্পানি রয়েছে সেটার ব্র্যান্ডিং কালারটা একদম ম্যাচ করবে, একই রকম থাকবে। তাহলে সেই কোম্পানির ব্র্যান্ডিং কালারটা পিক করার চেষ্টা করবেন কালারগুলোতে, টেক্সট অ্যানিমেশন করা হোক, এরপরে বিভিন্ন শেপ ক্রিয়েট করা বা মোশন গ্রাফিক্স করা, ওই ক্ষেত্রে সেই কালারগুলোকেই প্রায়োরিটি দেবেন। আচ্ছা, এখন ওই কোম্পানির ব্র্যান্ডিং কালারটা কীভাবে পিক করবেন সেটা আমরা একটু পরে দেখব। আচ্ছা, এছাড়াও আমরা এখানে আরেকটা থিওরি অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে আমরা যদি এখানে কোনো শেপ ক্রিয়েট করি তখন আমরা, বা মোশন গ্রাফিক্স করি যেখানে আমার ভিডিওটা থাকবে, অথবা আমি এখানে শেপ ক্রিয়েট করলাম, তখন আমরা অ্যানালগ থিওরিটা ব্যবহার করতে পারি। অর্থাৎ আমার ভিডিওর যে প্রাইমারি কালারটা সেটাকে আমি পিক করি, যদি আমি এখানে কোনো শেপ ক্রিয়েট করি বা কোনো ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করি, সেই জায়গায় ওই কালারটাই রাখতে পারি। ফর এক্সাম্পল
আমি এখানে এগুলো ডিলিট করে দিলাম। যেমন আমরা অনেক সময় দেখা যায় ভিডিওটাকে ছোট করে একটা শেপ ক্রিয়েট করলাম বা ভিডিওর মধ্যে কোনো শেপ ক্রিয়েট করলাম। যেমন আমি যদি এখানে ভিডিওর মধ্যে একটা শেপ ক্রিয়েট করি, যেমন আমি এখানে একটা শেপ ক্রিয়েট করলাম এই জায়গায়, আমি এখানে একটা ধরুন আমি এখানে একটা টেক্সট নিয়ে আসবো, টেক্সট ব্যবহার করবো শেপের মধ্যে, বা একটা গোল শেপ ক্রিয়েট করলাম, এখানে একটা লগো বা যে কোনো আইকন ব্যবহার করব। এই ধরনের কাজগুলো আমাদেরকে করতে হয়। তো শেপের কালারটা আমরা কোনটা নেব? এক্ষেত্রে আমরা অ্যানালগ থিওরিটা ব্যবহার করতে পারি। যেমন এখানে আমাদের ভিডিওতে আমাদের প্রাইমারি কালার কোনটা সেটা আপনি খেয়াল করবেন। যে কোনো ভিডিওতে একটা প্রাইমারি কালার থাকে। যেমন আমাদের এই ভিডিওতে প্রাইমারি কালার হচ্ছে আমাদের এই কালারটা, অর্থাৎ পার্পল কালারটা, এটা হচ্ছে প্রাইমারি কালার। যেমন আমি যদি এখান থেকে এই ভিডিওটা চুজ করি, এটার মধ্যে প্রাইমারি কালার হচ্ছে পার্পল কালারটা, ব্যাকগ্রাউন্ড কালারটা। এক একটা ভিডিওতে প্রাইমারি কালার এক এক রকম থাকে। যেমন এই ভিডিওতে এখানে প্রাইমারি কালার, যেমন আপনি এখান থেকে পেছনের এই কালারটা নিতে পারেন, অথবা তার যে পোশাকের কালারটা এটাকে প্রাইমারি কালার ধরে নিতে পারেন। এটা অর্থাৎ যে কালারটা ভিডিওর বেশি অংশ জুড়ে আছে, যে কালারটা ভিডিওতে সবচেয়ে বেশি চোখে লাগে, ভিডিওর মধ্যে প্রায়োরিটি দেওয়া হচ্ছে যে কালারটাকে, সেটা হচ্ছে প্রাইমারি কালার, সেটাকে পিক করতে পারেন। ফর এক্সাম্পল আমি এখানে শেপের কালারটা একটা শেপ ক্রিয়েট করতে চাচ্ছি। যেমন আমি এই শেপটা ক্রিয়েট করলাম, এখানে একটা আমি টেক্সট ইউজ করব। তো এই শেপের কালারটা আমি আমার প্রাইমারি কালার থেকেই নেব, এবং সেটার আমি চাইলে সেই কালারটাকে একটু লাইট করতে পারি অথবা ডার্ক করতে পারি। যেমন আমি এই শেপটাকে কালার চেঞ্জ করব, এটাকে সিলেক্ট করলাম, দেন এখান থেকে যদি ফিল কালারে চলে যাই, আমরা এখান থেকে আই ড্রপার দিয়ে আমার প্রাইমারি কালারটাই চুজ করব। আমার ব্যাকগ্রাউন্ড কালারটা আমি নিলাম, এখান থেকে নিলাম, ওকে। দেন এই কালারটার আমি জাস্ট সেম কালারটাই থাকবে, এই কালারের ডার্কনেস অথবা লাইটনেসটা আমি ব্যবহার করব। ডার্ক শ্যাডোর দিকে যাব আমি উপরের দিকে, অথবা লাইট শ্যাডোর দিকে যাব। যে কোনো একদিকে গেলে তাহলে যেটা মনে হবে, কালারটা মনে হবে না মানে আলাদা, শেপটাকে আলাদা মনে হবে না, মনে হবে যেটা ভিডিওর একটা অংশ, এরকম মনে হবে। তাহলে এটার কালার থিমটা, কালার প্যালেটটা একই রকম থাকবে, এখানে খুব বেশি হিজিবিজি মনে হবে না। তাহলে আমরা যদি এখানে প্রাইমারি কালারটা চুজ করি, চুজ করার পর আমরা ওই কালারের ডার্ক অংশ নিতে পারি, উপরের দিকে ডার্ক দিকে যেতে পারি, অথবা লাইটটা নিতে পারি। যেমন আমি লাইটটা নিলাম, এখন দেখুন এটা প্রিমিয়াম মনে হচ্ছে। আমি এখানে লাইটটা নিলাম, দেন এখন দেখুন, দেন আমি এখান থেকে ওকেতে প্রেস করলাম। এখন আমি যদি এখানে একটা টেক্সট ব্যবহার করি, যেমন আমি ট্যাগ-19 লিখলাম, এটার শ্যাডোটা তুলে দিলাম, ওকে। এখন টেক্সটটা হবে আমাদের শেপের যে কালার, সেই কালার উপর ডিপেন্ড করে। আমাদের শেপের কালারটা যেহেতু লাইট, আমি টেক্সটের কালারটা ডার্ক ব্যবহার করব, ব্ল্যাক কালার ব্যবহার করতে পারি, ঠিক আছে। অথবা একইভাবে টেক্সটের কালারটা আমরা প্রাইমারি কালারের অপোজিটে নিতে পারি। যেমন আমি টেক্সটের কালারটা একইভাবে প্রাইমারি কালারটা সিলেক্ট করলাম, পার্পল কালারটা, দেন এটার ডার্ক সাইডটা নেব। এই দেখুন, এভাবে আমরা অ্যানালগ থিওরি ব্যবহার করতে পারি যখন আমরা ভিডিওর মধ্যে কোনো শেপ ব্যবহার করব, কোনো মোশন গ্রাফিক্স করব। একইভাবে যদি আমি এখানে যেমন আমি ভিডিওটাকে যদি ছোট করি, অনেক সময় আমাদেরকে ভিডিওটাকে ছোট করে পাশে কোনো টেক্সট বা অ্যানিমেশন ক্রিয়েট করতে হয়। যেমন আমি যদি এখানে ভিডিওটাকে একটু ছোট করলাম, এই পাশে রাখলাম। এখন আমি চাচ্ছি পেছনে একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করব, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। যেমন আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, একটা সলিড কালার নিচ্ছি, কালার প্যালেট নিলাম। একইভাবে ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা অ্যানালগ থিওরিটা ব্যবহার করতে পারি, অর্থাৎ আমাদের ভিডিও থেকে যে কোনো কালার পিক করব, প্রাইমারি কালারটা পিক করব। যেমন আমি এখান থেকে প্রাইমারি কালারটা পিক করলাম এবং এটার লাইটটা নেব, টেক্সটের মধ্যে যেভাবে নিয়েছি সেম। এই দেখুন, এখন কালারটা কিন্তু ম্যাচ করছে, আমাদের ভিডিওর সাথে কালারটা একদম পারফেক্ট মনে হচ্ছে। বাট আমি যদি এখানে অন্য কোনো কালার নিতাম, যে কোনো কালারটা যদি আমি চুজ করে নিতাম, তাহলে কিন্তু সেটা দেখতে এত বেশি প্রফেশনাল মনে হতো না, ঠিক আছে। এখন আমি এখানে টেক্সটের ক্ষেত্রে একইভাবে আমরা একটু আগে যেভাবে টেক্সট কালার চুজ করেছি, এখান থেকে কালার চুজ করতে পারি, অথবা ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে কন্ট্রাস্ট টুলটা মেনে আমরা ব্যাকগ্রাউন্ড যেহেতু লাইট কালার, ব্ল্যাক কালার অথবা একদম ডিপ পার্পল কালার, এগুলো ব্যবহার করতে পারি। আচ্ছা, যেমন এখানে আমি যদি আরেকটা ভিডিও ফুটেজ নিয়ে আসি,
যেমন এই ধরনের আউটডোরে যদি কোনো ভিডিও হয় যেখানে ব্রাইটনেসটা খুব বেশি থাকে, অনেক বেশি এলিমেন্টস থাকে, একদম বিজি টাইপের কোনো ভিডিও হয়, তখন সেখানে আমরা একটু আগে যেভাবে দেখিয়েছি, যেমন আমি যদি এখানে একটা টেক্সট নিয়ে আসি, এখন এই কালারটা দেখুন, এখানে কি এই কালারটা মানাচ্ছে? কারণ এখানে ফুটতেছে না, কারণ আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডটা এই পাশে ব্ল্যাক কালার, এই পাশে একটু ডার্ক কালার, এই পাশে একটু লাইট কালার। তাহলে আমাকে এখানে যেহেতু আমি টেক্সটটা যে জায়গায় ব্যবহার করব তার বেশিরভাগ অংশ জুড়ে হচ্ছে ডার্ক কালার, তাহলে আমাকে টেক্সটটা লাইট কালার ব্যবহার করতে হবে। এখন লাইট কালার অথবা আমরা লাইট কালারের মধ্যে, যেমন আমি যদি এখান থেকে আমরা একটু আগে যেভাবে লাইট কালার চুজ করেছি, সাদা কালার, অফ হোয়াইট কালার বা লাইট গ্রিন কালার, এই কালারগুলো ব্যবহার করতে পারি। অথবা একদম স্যাচুরেট কোনো কালার, 100% স্যাচুরেট কালার ব্যবহার না করলেও একটু স্যাচুরেশন কমিয়ে যে কোনো লাইট কালার ব্যবহার করতে পারি। যেমন টিল্ট কালার, গ্রিন কালারের মধ্যে আমরা এখানে এই টিল্ট কালারটা ব্যবহার করতে পারি, স্যাচুরেশন একটু কমিয়ে। ঠিক আছে, এই ধরনের কালারগুলো ব্যবহার করতে পারি। আর এই ধরনের ব্যাকগ্রাউন্ডের মধ্যে অবশ্যই আমাদেরকে স্ট্রোক এবং শ্যাডো, স্ট্রোক অথবা শ্যাডো ব্যবহার করতে হবে। স্ট্রোক যদি ব্যবহার করি তাহলে লাইট ফিল কালারের বিপরীতে আমাদেরকে ডার্ক স্ট্রোক কালার ব্যবহার করতে হবে। আর যদি শ্যাডো ইউজ করি একইভাবে আমাদেরকে ডার্ক শ্যাডো ব্যবহার করতে হবে, অথবা আমাদের ফিল কালারের ডার্ক কালারটা ব্যবহার করতে হবে। যেমন আমি এখান থেকে ফিল কালারটাই সিলেক্ট করি, এটা ডার্ক কালার যেটা, এটা ব্যবহার করতে পারি, একদম ডার্ক কালারটা। এই দেখুন, ওকে। অথবা আমরা বর্তমানে যে ট্রেন্ডিং গ্লো ইফেক্ট ব্যবহার করতে পারি। টেক্সট স্টাইলের মধ্যে আমরা বিভিন্ন স্টাইল করতে পারি। এছাড়াও আমরা চাইলে এখানে গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করতে পারি। গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করার সময় আমাদেরকে ওই অ্যানালগ থিওরি অথবা মনোক্রোমেটিক থিওরি, এই দুইটা থিওরি মেনে চলতে হবে। যেমন আমি যদি এখানে টেক্সটের মধ্যে গ্রেডিয়েন্ট কালারটা ব্যবহার করতে চাই, এখান থেকে আমি ফিল কালার গেলাম, এখান থেকে আমি গ্রেডিয়েন্টের মধ্যে, টেক্সটের মধ্যে আমরা লিনিয়ার কালার ব্যবহার করব। আর গ্রেডিয়েন্ট যদি কোনো ব্যাকগ্রাউন্ড তৈরি করতে চাই তাহলে আমরা লিনিয়ার অথবা রিডায়াল যে কোনো একটা নিতে পারি। আমি এখান থেকে লিনিয়ারটা নিলাম টেক্সটের জন্য। গ্রেডিয়েন্ট কালারের মধ্যে আমাদের এখানে গ্রেডিয়েন্ট যে অ্যাঙ্গেলটা, আমরা এখানে অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে পারি, পাশাপাশি দিতে পারি, উপরে নিচে দিতে পারি। যেমন আমি এখানে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি রাখলাম, পাশাপাশি রাখলাম, সরি। ঠিক আছে, এখন গ্রেডিয়েন্ট কালারের মধ্যে আমাদেরকে দুইটা কালার দিয়ে দুইটা কালার সমন্বয়ে একটা গ্রেডিয়েন্ট কালার তৈরি করতে হয়। তো গ্রেডিয়েন্ট কালার তৈরি করার সময় আমরা বেসিক যে নিয়মটা সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালারের মধ্যে, বিশেষ করে টেক্সটের মধ্যে যে কোনো একটা কালার নেব, যে কোনো একটা কালার, সেই কালারের লাইট কালার অপোজিটে থাকবে অথবা সেই কালারের ডিপ কালার। এই যে এখানে একটা গ্রেডিয়েন্ট তৈরি করা হলো, দেখুন এই পাশে হচ্ছে আমাদের এই যে লাইট গ্রিন কালারটা, ঠিক আছে, এবং এই পাশে হচ্ছে সাদা কালারটা। একইভাবে আমি এই পাশে গ্রিন কালারের একটু অফ হোয়াইট গ্রিন কালার দিতে পারি। এই লাইট গ্রিনটা এটা ছিল, এটা স্যাচুরেশন একটু বেশি ছিল, এই পয়েন্টে স্যাচুরেশন একটু কম, বাট কালারটা কিন্তু দুইটাই একই কালার। ঠিক আছে, একইভাবে আমি যদি ইয়েলো কালারটা দিই, যেমন আমি এখানে ইয়েলো কালারটা দিলাম, এই পয়েন্টে ইয়েলো কালারের একদম লাইটটা, এটা হচ্ছে মনোক্রোমেটিক থিওরি। আমরা ওই কালারের ডার্ক অথবা লাইট কালারটা নিতে পারি। যদি আমাদের ব্যাকগ্রাউন্ডটা যদি ডার্ক হয়, যেমন এটাকে ডিলিট করলাম, ব্যাকগ্রাউন্ড যদি এখান থেকে শ্যাডোটা বাদ দিলাম, যদি ব্যাকগ্রাউন্ড ডার্ক হয় তাহলে আমরা এর উল্টোটা নিতে পারি। যেমন আমি একটা পয়েন্টের মধ্যে ইয়েলো কালার নিলাম, এখানে এই পয়েন্টের মধ্যে আমি ইয়েলো কালারটা নিলাম, স্যাচুরেশন 100% রাখলাম, এই পয়েন্টের মধ্যে একই ইয়েলো কালার ডার্কটা নিতে পারি। ঠিক আছে, এভাবে আমরা গ্রেডিয়েন্ট কালারগুলো ব্যবহার করতে পারি। অথবা আমরা এখানে, এটা হচ্ছে মনোক্রোমেটিক থিওরি, অর্থাৎ ওই কালারের লাইট এবং ডার্কটা নিতে পারি, দুইটা কালারের মধ্যে যে কোনো একটা কালার। আর আরেকটা হচ্ছে আমরা একটু আগে যেভাবে অ্যানালগ থিওরি ব্যবহার করেছি, অ্যানালগ থিওরি, অর্থাৎ ওই কালারের আশেপাশে যে কোনো কালার নিতে পারি। যেমন আমি যদি এখানে এই কালারটার মধ্যে টিল কালারটা নিলাম, ঠিক আছে, টিল কালারটা নিলাম, তাহলে এই কালারের মধ্যে আমি একই স্যাচুরেশনে রেখে বা স্যাচুরেশন একটু কম বেশি করে, একটু ডার্ক বা একটু লাইট করে, স্যাচুরেশনটা আমরা খুব বেশি ডিস্টেন্স করব না, কাছাকাছি রেখে এখান থেকে আমরা পাশাপাশি যে কোনো কালার নিব, জাস্ট এখান থেকে আমরা চেঞ্জ করব, কাছাকাছি যে কোনো কালার নিতে পারি। আগের পয়েন্টে যে কালারটা ছিল, আগের পয়েন্টে ছিল এই কালারটা, এই পয়েন্টে এর পাশাপাশি যে কোনো কালার নিতে পারি গ্রেডিয়েন্ট তৈরি করার সময়।
ঠিক আছে। তবে খুব বেশি দূরত্ব আমরা ডিস্টেন্স রাখবো না। যেমন আমাদের এই পয়েন্টের মধ্যে কালার হচ্ছে এইটা, এই যে টিল কালারটা, আর এই পয়েন্টে যদি আমি একদম উপরে চলে যাই রেড কালারটা দিই, তাহলে কিন্তু এখানে ট্রানজিশনটা স্মুথ হয় না, দেখুন। তো সেক্ষেত্রে আমরা গ্রেডিয়েন্ট কালার তৈরি করার সময় আমরা দুইটা কালারের সমন্বয় করব, বাট দুইটা কালার যেন কাছাকাছি থাকে, এটা মাথায় রাখতে হবে। অথবা অনেক সময় দেখা যায় কি ব্যাকগ্রাউন্ডের সাথে যে টেক্সট কালারটা আমি যে কালারটা দিতে যাচ্ছি সেই কালারটা দেওয়া যাচ্ছে না, অর্থাৎ আমি একটা ক্লায়েন্টের কাজ করতেছি, ওই ক্লায়েন্টের যে ব্র্যান্ডিং কালার সেই কালারটাই আমাকে এখানে দিতে হচ্ছে, অর্থাৎ টেক্সট কালারটা একটা নির্দিষ্ট কালারই আমাকে দিতে হবে, বাট সেই কালারটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করছে না। তখন সেক্ষেত্রে আমরা এইভাবে শ্যাডো দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে টেক্সটটাকে ব্যাকগ্রাউন্ড থেকে পপিং করতে পারি, অর্থাৎ আলাদা করতে পারি। অথবা টেক্সট শ্যাডোতে যদি কাজ না হয় সেক্ষেত্রে আমরা স্ট্রোক দিতে পারি, স্ট্রোক ব্যবহার করতে পারি। যদি লাইট কালারের টেক্সট হয় ব্ল্যাক কালারের ডার্ক কালারের যে কোনো স্ট্রোক ইউজ করতে পারি, একদম ব্ল্যাক কালার অথবা ওই কালারের সাথে ম্যাচ করে যে কোনো কালারের স্ট্রোক, ডার্ক যে কোনো কালারের স্ট্রোক ব্যবহার করতে পারি। অথবা আমরা বর্তমানে যেসব ট্রেন্ডিং গ্লো ইফেক্টগুলো রয়েছে সেই টেক্সটগুলো ব্যবহার করতে পারি। যদি ব্যাকগ্রাউন্ড খুব বেশি বিজি টাইপের হয় সেক্ষেত্রে আমরা গ্লো ইফেক্টগুলো দিয়ে টেক্সটটাকে একদম হাইলাইট করতে পারি, ব্যাকগ্রাউন্ড থেকে সম্পূর্ণ আলাদা করতে পারি। যেমন আমরা বর্তমানে যে টেক্সট অ্যানিমেশনগুলোর মধ্যে খুব বেশি গ্লো ইফেক্ট ব্যবহার করা হয় আপনারা দেখেন। তো ক্যাপশনের মধ্যে আমরা এই ধরনের টেক্সট ব্যবহার করব না। যদি আমাদেরকে কোনো টেক্সটকে বিশেষভাবে হাইলাইট করতে হয়, টেক্সট অ্যানিমেশন করতে হয়, তখন আমরা গ্লো ইফেক্টগুলো ব্যবহার করতে পারি। যেমন অ্যাডোবি প্রিমিয়ারে গ্লো ইফেক্ট ব্যবহার করার সময় আমাদেরকে ড্রপ শ্যাডো দিয়ে ব্যবহার করতে হয়। ফর এক্সাম্পল আমি এখানে ফিল কালারটা, যেমন আমি এখানে একটার মধ্যে রাখলাম হোয়াইট কালার, ইয়েলো কালার, আরেকটার মধ্যে আমি অরেঞ্জ কালার রাখলাম। অথবা আমি এখান থেকে পার্পল কালার দিয়ে গ্রেডিয়েন্ট তৈরি করলাম। ওকে, স্ট্রোকটা বাদ দিলাম, ঠিক আছে। এখন আমাকে এই কালারটাই ব্যবহার করতে হচ্ছে মনে করুন, বাট এই কালারটা এখানে ম্যাচ করছে না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি এটাকে গ্লো ইফেক্ট ব্যবহার করতে পারি। যেমন আমি এখানে শ্যাডোটা এখান থেকে বাদ দিয়ে শ্যাডোর জায়গায় আমি শ্যাডোটাকে স্ট্রোক হিসেবে ব্যবহার করব। এখান থেকে আমি একটা হোয়াইট কালার নিলাম, জাস্ট এটাকে আমি স্ট্রোক হিসেবে ব্যবহার করব। সফটনেসটাকে একদম কমিয়ে দেব, শ্যাডো চিকন করে দেব এবং এখান থেকে অ্যাঙ্গেলটা যে কোনো একদিকে ডিরেকশন দিয়ে দেবো, যেমন আমি উপরের দিকে দিলাম। ওকে, যেমন আমি এই কালারটা ব্যবহার করতে চাচ্ছি। দেন আমি যদি এখানে এখন শ্যাডো ইউজ করি এবং এটাকে একটু গ্লোই করি, তাহলে এটা ব্যাকগ্রাউন্ড থেকে আরেকটু আলাদা হবে, আরেকটু পপিং হবে এবং এটা স্পষ্ট বোঝা যাবে টেক্সটগুলো। যেমন আমি এখান থেকে গ্লো ইফেক্ট ব্যবহার করার জন্য ড্রপ শ্যাডোটা নিব প্রথমে। ওকে, ড্রপ শ্যাডো প্রথমে ব্ল্যাক রাখবো, অপাসিটি 100 রাখবো, সফটনেস 50 করে দিলাম, ঠিক আছে। দেন ড্রপ শ্যাডোটাকে আবার কপি পেস্ট করব, নিচেরটাকে আমরা এখান থেকে যে ফিল কালারটা সেই কালারটাই চুজ করব। ওকে, এবং এখানে আমরা সফটনেসটা বাড়িয়ে দেব, 100 করে দেব, অপাসিটি 50 করে দেব, ঠিক আছে। একইভাবে এটাকে আরেকটা কপি পেস্ট করব, করে নিচেরটাকে অপাসিটি 20 বা 30 করে দিতে পারি এবং সফটনেসটা বাড়িয়ে দেব, 200 করে দেব। এখন দেখুন এই টেক্সটটা এখন আমাদের ব্যাকগ্রাউন্ডের উপরে আগেরটার চাইতে অনেক বেশি পপিং মনে হচ্ছে এবং অনেক বেশি বোঝা যাচ্ছে। যদি আপনি গ্লো ইফেক্ট ব্যবহার করতে চান তাহলে এইভাবেই ব্যবহার করতে পারেন। গ্লো ইফেক্ট ব্যবহার করলে আপনি এখানে যে কোনো কালার ব্যবহার করতে পারবেন। আর যেহেতু আমি যদি এই জায়গায় ব্যবহার করি, তাহলে এই জায়গায় যেহেতু একটু ডার্ক কালার পেছনে, আমি এখানে ফিল কালারটা এই পয়েন্টটাকে একটু লাইট কালার ব্যবহার করতে পারি। ওকে, এভাবে আমরা গ্লো ইফেক্ট দিয়ে টেক্সটগুলো ব্যবহার করতে পারি, ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এছাড়া আমরা যখন বিভিন্ন শেপ ক্রিয়েট করি তখন আমরা একটু আগে দেখিয়েছি কীভাবে শেপগুলো ক্রিয়েট করবেন। আপনি চাইলে প্রাইমারি কালার থেকে কালার চুজ করে সেটার লাইটনেস অথবা ডার্কনেস দিয়ে শেপ ক্রিয়েট করতে পারেন। অথবা ফর এক্সাম্পল আমি এখানে
একটা মোশন গ্রাফিক্স করার সময় আমাদেরকে গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করতে হয় ব্যাকগ্রাউন্ডে। যেমন আমি এখান থেকে একটা শেপ ক্রিয়েট করলাম, এখন এই শেপটির মধ্যে আমি গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করব। ওকে, তো গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করার জন্য আমরা এখান থেকে ফিলে চলে যাব। এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট কালারের ক্ষেত্রে লিনিয়ার এবং রেডিয়াল দুইটা নিতে পারি। লিনিয়ার হচ্ছে পাশাপাশি অথবা দুইটা কালার পাশাপাশি থাকবে, সেটা হবে ডিরেকশন। আপনি এখান থেকে যে কোনোভাবে চুজ করতে পারেন। যেমন আপনি যদি কর্নারের দিকে ডিরেক্ট করতে চান, একটা কালার উপর থেকে আসবে, একটা কালার দিক থেকে আসবে, এভাবে ডিরেকশন দিতে পারেন, অথবা পাশাপাশি দিতে পারেন, অথবা উপরে নিচে দিতে পারেন। ঠিক আছে, ডিরেকশন আপনি এখান থেকে চুজ করতে পারেন। যেমন আমি কর্নারে দিলাম, এভাবে কর্নারে আমি গ্রেডিয়েন্ট কালার ক্রিয়েট করব। এখন গ্রেডিয়েন্ট কালার ক্রিয়েট করার সময় আমরা একটু আগে যেভাবে টেক্সটের মধ্যে গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করেছি, ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রেও আমাদেরকে একই রকম রুলস মানতে হবে। অর্থাৎ প্রতিবেশী কালার সিলেক্ট করতে হবে। আমরা প্রথম পয়েন্টে যে কালারটা সিলেক্ট করব, সেকেন্ড কালারটাও ওই কালারের আশেপাশে যে কোনো একটা কালার সিলেক্ট করতে হবে, যেন ওই কালারের প্রতিবেশী হয়। ফর এক্সাম্পল, আমি এই কালারটা সিলেক্ট করলাম, এই সাইন কালারটা। ঠিক আছে, এখন এই কালারটাও সেম কালারের আশেপাশে হতে হবে। সেম কালার আশেপাশে বলতে কি বোঝানো হয়েছে, যেমন এই কালারের কোডটা যদি আমি কপি করি, প্রতিটা কালার একটা কোড আছে। আপনি এখান থেকে যত কালার পাবেন, একটু এদিক সেদিক মুভ করলে দেখুন কোড চেঞ্জ হচ্ছে। প্রতিটা কালারের একটা কোড আছে এবং এই কোডটা আপনি সব জায়গায় একই রকম। প্রতিটা সফটওয়্যার আপনি এখান থেকে যে কোডটা নেবেন, এই কোডটা নিয়ে যদি আপনি অ্যাডোবি ফটোশপে পেস্ট করেন, সেম কালারটাই পাবেন। প্রতিটা কালার আলাদা আলাদা কোড আছে। যেমন আমি এই কোডটা কপি করলাম, এই পয়েন্টের মধ্যে এই কালারটা আমি দিলাম, এই পয়েন্টের মধ্যেও দ্বিতীয় কালারটা আমি সেম কালারটা দিলাম। এখন দেখুন একদম সলিড একটা কালার মতো মনে হচ্ছে, দুইটাই একই কালার। এখন আমি যদি এখানে গ্রেডিয়েন্ট ক্রিয়েট করতে চাই, তাহলে এই কালারের আশেপাশে যে কোনো, এই কালারটা হচ্ছে একদম কর্নারে, এই কালারের আশেপাশে প্রতিবেশী যে কোনো কালার নিতে হবে। আশেপাশে কালার কোনগুলো, এই কালার থেকে একদম বাঁ দিকে যত একদম স্যাচুরেশন কমাবেন, একদম ডিস্যাচুরেট অর্থাৎ সাদা পর্যন্ত এই কালারের প্রতিবেশী আশেপাশে কালার। এবং এই কালার থেকে যদি আপনি একদম উপরের দিকে যান, ব্ল্যাক পর্যন্ত নিতে পারেন। ঠিক আছে, অর্থাৎ এই বক্সের মধ্যে যে কোনো কালার আপনি নিতে পারেন সেকেন্ড কালার হিসেবে, অথবা এই বক্সের বাইরে আপনি এখানে যে কালার হুইলটা রয়েছে, এই হুইল থেকে আপনি এখানে যে আমরা কালারটা সিলেক্ট করেছি, এই জায়গায় সাইন কালারটা, এই কালারের আশেপাশে যে কোনো কালার নিতে পারেন। যেমন এই কালারটা নিতে পারেন, এই কালারটা নিতে পারেন। ঠিক আছে, তবে খুব বেশি দূরে যাওয়া যাবে না। যদি আপনি এই প্রথম কালারের সাথে যদি অনেক বেশি দূরে চলে যান, এখন দেখুন আমি যদি একদম রেডটা নিই, তাহলে মাঝখানে যে ট্রানজিশনটা, দুইটা কালারের মাঝখানে যে ট্রানজিশনটা হয়েছে, সেটা কিন্তু স্মুথ মনে হচ্ছে না, সেটা অন্য একটা কালার এখানে ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, তার মানে হচ্ছে আমাকে যে কালার যে দুইটা কালার নেব, সেই দুইটা কালার কাছাকাছি হতে হবে। অর্থাৎ ওই কালারের হয়তো লাইটনেস নিতে পারি, অথবা ওই কালারের ডার্ক নিতে পারি, অথবা ওই কালারের আশেপাশে যে কোনো কালারের আমরা লাইটনেস বা ডার্কনেসটা নিতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার ক্রিয়েট করার একদম মাস্টার রুল। এছাড়া আমরা যদি এখানে তিনটা কালার ক্রিয়েট করি, এখানে আমরা চাই তিনটা কালারও ক্রিয়েট করতে পারি, মাঝখানে আরেকটা কালার দিতে পারি। সেই ক্ষেত্রে আমরা কাছাকাছি কালারগুলোই রাখবো। ঠিক আছে, অত মাঝখানেরটা একটু ব্রাইট রাখলাম, দুই পাশে দুইটা একটু ডার্ক রাখলাম। ঠিক আছে, আচ্ছা আমি এটা ডিলিট করে দিলাম। এছাড়া আমরা এখান থেকে যদি রেডিয়াল টাইপের নিই, অর্থাৎ সার্কেল টাইপের গ্রেডিয়েন্ট কালার ক্রিয়েট করতে চাই, যেমন আমি চাচ্ছি একটা কালার হবে, এখানে আমি ব্লু কালারের মধ্যে একটা কালার একটু ডার্ক রাখলাম, হ্যাঁ এই কালারটা ডার্ক রাখবো আউটসাইডটা, আরেকটা কালার ওই কালারের লাইট রাখবো। ওকে, সিলেক্ট করে দিলাম। আমরা যখন এরকম রেডিয়াল টাইপের গ্রেডিয়েন্ট ক্রিয়েট করব, তখন খেয়াল রাখবেন যেন আমরা লাইট এবং ডার্ক দুইটা কালার তো থাকে আমাদের এখানে, যে দুইটা কালার থাকে তার মধ্যে ডার্কনেস যে কালারটা থাকবে সেটা আমরা আউটসাইডে ব্যবহার করব, এবং লাইট যে কালারটা সেটা ইনসাইডে ব্যবহার করব, যে কালারই হোক না কেন। যেমন আমি যদি এখান থেকে এই কালারটা নিই, ইনসাইডেরটা লাইট থাকবে তুলনামূলকভাবে, এবং আউটসাইডেরটা তুলনামূলক ডার্ক থাকবে। ঠিক আছে, তাহলে এটা দেখতে প্রফেশনাল লাগবে। আচ্ছা, এই গ্রেডিয়েন্ট কালারগুলো আরও ভালোভাবে, অর্থাৎ কালার প্যালেটগুলো আরও ভালোভাবে বোঝার জন্য আমরা চাইলে বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করতে পারি। যেমন অ্যাডোবি কালার রয়েছে, colors.oi রয়েছে। যেমন আমি যদি এখান থেকে কালার্স আইউ লিখে সার্চ করি, এখান থেকে এই সাইটে চলে যাব। এখানে অনেকগুলো কালার প্যালেট রয়েছে। কালার প্যালেটগুলো থেকে আমরা আইডিয়া নিতে পারি এবং কালার চুজ করতে পারি। যেমন আমি যদি টুলসে ক্লিক করি, এখান থেকে আমরা কালার
সিলেক্ট করতে পারবো, কালার পিক করতে পারবো, এরপরে ইমেজ থেকে কালার পিক করতে পারবো, কন্ট্রাস্ট চেক করতে পারবো। আরেকটা রয়েছে অ্যাডোবি কালার। আমি যদি অ্যাডোবিতে চলে যাই, অ্যাডোবি কালার লিখে সার্চ করলে পেয়ে যাবে সাইটটা। এখানে যদি চলে যাই, এখান থেকেও আমরা কালারগুলো চুজ করতে পারবো। যখন এখানে অনেকগুলো টুলস রয়েছে, কালার হুইল, এক্সট্রাক্ট থিম, এক্সট্রাক্ট গ্রেডিয়েন্ট। আমি যে বললাম প্রথমে যে কালার চুজ করার ব্যাপারটা, যদি একটা ব্র্যান্ডিং নিয়ে আপনি কাজ করেন, যে কোনো ব্র্যান্ডের ভিডিও তৈরি করেন, তাহলে ওই ব্র্যান্ডের যে কালারগুলো রয়েছে, ব্র্যান্ডিং কালার, সেগুলো আপনি এখান থেকে চুজ করতে পারবেন। এক্সট্রাক্ট থিমে ক্লিক করে সেই ব্র্যান্ডের যে কোনো একটা লগো, ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে আসুন্না ফাউন্ডেশনের লগোটাকে নিয়ে আসি, এই লগোর মধ্যে যে কালারগুলো ব্যবহার করা রয়েছে সেগুলো এখানে দেখাচ্ছে। দেখুন প্রতিটা কালার এখানে চলে আসছে। এই কালারটা হচ্ছে এটা হচ্ছে এই কালারটা। তো যখন আমি এই আসুনা নিয়ে কোনো ভিডিও তৈরি করব, যখন মোশন গ্রাফিক্সগুলো তৈরি করব বা বিভিন্ন শেপ ক্রিয়েট করব, টেক্সট ক্রিয়েট করব, তখন আমি এই কালারগুলো ব্যবহার করব। এতে করে ব্র্যান্ডিংটা ঠিক থাকবে। এভাবে আমরা ইমেজ থেকে কালার ক্রিয়েট করতে পারি। এটা আমরা কালার আইতে করতে পারি, এখান থেকে করতে পারি, একই কথা। আচ্ছা, এরপর আমি যদি এখান থেকে কালার হুইলে চলে যাই, এখানে অনেকগুলো অপশান রয়েছে, যেমন অ্যানালগ রয়েছে, মনোক্রোমিক যেটা আমরা একটু আগে বলেছিলাম, মনোক্রোমেটিক। অ্যানালগ যেটা আমি বলেছিলাম যে ওই কালারের আশেপাশে কালারগুলো আপনি এখান থেকে চুজ করতে পারবেন। দেখুন মনোক্রোমিক দিয়ে আপনি যখন এটাকে জাস্ট হুইলটাকেই ঘুরাবেন, এখানে যতগুলো কালার দেখাচ্ছে 5টা কালার পেয়ে যাবেন। পাশাপাশি 5টা কালার এখানে দেখাচ্ছে দেখুন। এবং এই কালারগুলোর লাইটনেস দেখার জন্য, অর্থাৎ এই কালারগুলোর যদি আপনি স্যাচুরেশন কম ইউজ করতে চান, তাহলে মাঝখানেটা ধরে জাস্ট ভিতরের দিকে চলে যাবেন। তাহলে এই সেম কালারগুলোর এই যে 5টা কালার রয়েছে, এই কালারগুলোর লাইট অংশটুকু এখানে দেখাচ্ছে দেখুন। এবং এটা হচ্ছে পুরো স্যাচুরেশন থাকলে, একদম কর্নারে নিয়ে আসলে বর্ডারে, তাহলে পুরো স্যাচুরেশনটা দেখাচ্ছে, 100% স্যাচুরেশন এখানে। এখন প্রতিটা কালার দেখুন 100% স্যাচুরেশন রয়েছে। স্যাচুরেশন কমানোর জন্য আমরা মাঝখানটাকে ধরে জাস্ট ভিতরের দিকে ড্র্যাগ করলে স্যাচুরেশন কমে যাবে প্রতিটা কালার। এই দেখুন। তো আমি যদি এখান থেকে হালকা কালার নিতে চাই, তাহলে এখান থেকে আমি জাস্ট স্যাচুরেশন মাঝখানেটাকে ধরে ভিতরের দিকে ড্র্যাগ করে ঘুরালে আমি যে কোনো হালকা কালার, সবগুলো এখানে লাইট কালার আমি এখানে দেখতে পাচ্ছি দেখুন। এখন আমার ভিডিওর জন্য কোন কালারটা পছন্দ হবে, দেখলে কোন কালারটা ম্যাচ করবো আমি সহজে বুঝতে পারবো। ঠিক আছে? এবং এভাবে আমরা কালারগুলো চুজ করতে পারি। এবং 100% স্যাচুরেশন রাখতে হলে আমরা ভিতরের দিকে নিয়ে আসবো। এছাড়া এখানে মনোক্রোমেটিক রয়েছে, যেটা আমরা একটু বলেছি যে ওই কালারের ডার্কনেসটা এবং লাইটনেসটা আমরা এখান থেকেও সিলেক্ট করতে পারি। এরপর এখানে কমপ্লিমেন্টারি রয়েছে, অর্থাৎ বিপরীত কালারটা আমরা এখান থেকে চুজ করতে পারি। যে কোনো কালার বিপরীত কালার, যেটা আমরা জানি যে রেড কালার বিপরীত কালার হচ্ছে গ্রিন কালার, ইয়েলো কালারের বিপরীত কালার হচ্ছে ব্লু কালার। এভাবে প্রতিটা কালারের বিপরীত কালার আপনি এখান থেকে চুজ করতে পারবেন। ঠিক আছে? তো এখান থেকে আমরা কালারগুলোকে পিক করতে পারি, কালার প্লেটগুলো নিয়ে ধারণা নিতে পারি। যেমন ওকে, এরপর আমরা যদি কালার্স আইওতে যাই, এখান থেকে এক্সপ্লোর প্যালেটস যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে আপনার প্রতিটা কালারের কালার প্লেট পেয়ে যাবেন। আপনি এখান থেকে নিজের ইচ্ছা মতো কালার প্লেটগুলো থেকে আইডিয়া নিতে পারবেন যে আপনি ব্যাকগ্রাউন্ড কেমন হলে, শেপটা কেমন ক্রিয়েট করা উচিত, টেক্সটগুলো কেমন হওয়া উচিত, কোন কালার টেক্সট দিলে ম্যাচ করবে, এই প্লেটগুলো থেকে আপনি আইডিয়া নিতে পারবেন। এখানে অনেক কালার প্লেট রয়েছে, প্রায় সবগুলো কালার রয়েছে। আপনি চাইলে এখান থেকে যে কোনো কালার নাম লিখে সার্চ করতে পারেন, আপনি যে ধরনের কালার প্লেট চাচ্ছেন। এখানে সবগুলো অলরেডি এখানে অনেকগুলো সাজেস্ট করতেছে। ফর এক্সাম্পল আমরা যদি এখানে যে ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করেছি, এখন আমি যদি ব্যাকগ্রাউন্ডের উপর একটা শেপ ক্রিয়েট করতে চাই, ঠিক আছে, আমি যেখানে মোশন গ্রাফিক্স করব, আমি একটা শেপ ক্রিয়েট করব। ঠিক আছে, এই শেপটা কী কালারের হবে, যেমন আমি এটাকে সিলেক্ট করে এখান থেকে ফিলে চলে গেলাম। এখন আমি এখানে কোন কালারটা দিব, তো আমরা এখানে একই রকম অ্যানালগ কালার এবং মনোক্রোমেটিক কালারের যে থিমটা সেটাই ব্যবহার করবো, যে থিওরিটা। আমরা এখান থেকে সেম কালারটাই নেব, ব্যাকগ্রাউন্ড কালারটা চুজ করলাম এবং এই কালারের আশেপাশে যে কোনো কালার, লাইট কালার নিতে পারি। যেমন এই কালারটা পারফেক্ট, এই কালারটা নিতে পারি, অথবা পাশে যে কোনো কালার এটা নিতে পারি। ঠিক আছে, এই কালারগুলো নিতে পারি। একইভাবে আমরা যদি কালার প্লেট থেকে কালার কপি করি, যেমন আমি যদি এরকম একটা থিমের মোশন গ্রাফিক্স তৈরি করতে চাই, যেমন আমি এখানে যে যতগুলো কালার ম্যাচ করা কালার রয়েছে, প্রতিটা কালারের উপরে যখন আপনি মাউস কার্সর রাখবেন, সেই কালার কোডটা শো করবে এবং ক্লিক করলে সেটা কপি হয়ে যাবে। যেমন আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা এরকম হবে, এখানে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। দেন আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডের মধ্যে ফিল কালারের মধ্যে সেম কোডটা ব্যবহার করব। এই দেখুন চলে আসছে। এখন আমি এখানে যদি একটা শেপ ক্রিয়েট করতে চাই, এই শেপের কালারটা কোনটা দিব আমি এখান থেকে নিতে পারি। যেমন আমি শেপের মধ্যে এই কালারটাই দেবো, এটা কপি করলাম, শেপের মধ্যে এখানে পেস্ট করে দিব কালার কোডের মধ্যে।
ওকে, অথবা অন্য কালার দিতে পারি, যেমন আমি আরেকটু লাইট কালার দিতে পারি, এই কালারটা দিলাম, যেমন সরি শেপের মধ্যে দেব এখানে, ঠিক আছে। যদি শেপের মধ্যে আমি শেপের পেছনে আরেকটা শেপ ক্রিয়েট করতে চাই, চাইলে আমি এখান থেকে অন্য কালার দিতে পারি, যেমন এই কালারটা দিতে পারি। ঠিক আছে, এভাবে আমরা কালারগুলো ম্যাচ করতে পারি। এখন এখানে যদি আমি একটা টেক্সট লিখতে চাই, তাহলে টেক্সট কালারটা আমরা এখানে কালার প্যালেট থেকে নিতে পারি, যেমন একদম লাইট কালার যেটা, এটা নিতে পারি, অথবা সাদা ইউজ করতে পারি। সাদা এবং কালো এই দুইটা টেক্সট আমরা একদম যে কোনো লাইট কালার এবং যে কোনো ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ডের বিপরীতে ব্যবহার করতে পারি। পাশাপাশি আমরা কালার প্যালেট থেকে কালারগুলো নিয়ে ব্যবহার করতে পারি, যেমন আমি যেটা কপি করেছি এই টেক্সটটা এখানে ব্যবহার করতে পারি, অথবা যদি আমি এখান থেকে শেপ এটা ইউজ করি, এটা এখানে ব্যবহার করতে পারি। ওকে, তাহলে আমরা এখান থেকে কালার প্যালেটগুলো থেকে কালারগুলো চুজ করতে পারি। ওকে, এবং আমরা যখন মোশন গ্রাফিক্সগুলো করব তখন সেখানে অনেকগুলো শেপ ক্রিয়েট করা লাগে, অনেকগুলো টেক্সট থাকে, তখন আমরা কোন কালারটা সিলেক্ট করব, ব্যাকগ্রাউন্ডে কোনটা দেবো, টেক্সটের মধ্যে কোনটা দেবো, শেপের মধ্যে কোনটা দেবো, তখন এটা নিয়ে আমরা অনেক বেশি কনফিউশনে থাকি। তখন আমরা এই কালার প্যালেটসগুলো আমাদেরকে অনেক বেশি হেল্প করতে পারে। এগুলো থেকে যদি আমরা আইডিয়া নিতে পারি, এখানে আপনি যে থিমটা ব্যবহার করতে চাচ্ছেন সেই থিম থেকে কালারগুলো কপি করবেন, ঠিক আছে। আর এছাড়া আমরা যখন বিভিন্ন এমনিতে যখন আমি কোনো শেপ ছাড়া, যেমন আমি এখানে এই শেপগুলো ডিলিট করলাম, এখানে আমার এই যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড, যেমন আমি এখানে একটা ডার্ক কালার ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করলাম, ফর এক্সাম্পল এই ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করলাম, এবং এই ব্যাকগ্রাউন্ডের কালার কোডটা আমি কপি করলাম, যেমন এই কোডটা কপি করলাম। এখন এই ব্যাকগ্রাউন্ডের সাথে কোন কালারটা আমার ভালো ম্যাচ করবে, কোন কালারের টেক্সট ইউজ করলে এখানে ভালো ম্যাচ করবে, সেটা আমি কীভাবে বুঝবো? সেটা আমরা চাইলে এখানে কালার সাইউ থেকে চেক করে নিতে পারি। কন্ট্রাস্ট চেকার একটা অপশন রয়েছে, যদি আমি এখানে টুলসে ক্লিক করি, এই যে কন্ট্রাস্ট চেকার, এখানে আমরা ব্যাকগ্রাউন্ডের সাথে কোন কালারটা ম্যাচ করে সেটা আমরা এখান থেকে চেক করতে পারবো। এখানে আমরা রেটিংটা দেখে বুঝতে পারবো। যেমন এই যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এটা হচ্ছে টেক্সট কালার। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এইটা, এই ব্যাকগ্রাউন্ডের সাথে এই টেক্সট কালারটা ভালো ম্যাচ করেছে, এবং এখানে দেখুন ভেরি গুড দেখাচ্ছে। বাট আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি, যেমন আমি এই ব্যাকগ্রাউন্ডটা দিলাম, তাহলে দেখুন এই ব্যাকগ্রাউন্ডের সাথে এই টেক্সটটা, এই কালার টেক্সটটা কিন্তু ভালোভাবে ম্যাচ করে নাই। দেখুন এখানে রেটিং দেখাচ্ছে 4.25 এবং এখানে পুয়ার দেখাচ্ছে, অর্থাৎ স্মল টেক্সটগুলো একেবারে ভালো লাগবে না, লার্জ টেক্সটগুলো কিছুটা ভালো লাগবে, ঠিক আছে। তো এখানে কন্ট্রাস্টটা মূলত এটার এই কালারের এবং এই কালারের কন্ট্রাস্ট কাছাকাছি, সে কারণে এরকম দেখাচ্ছে। বাট আমি যদি এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কন্ট্রাস্টটা আরেকটু কমিয়ে দিই, এই দেখুন এখন টেক্সটের কন্ট্রাস্ট বেশি, ব্যাকগ্রাউন্ডের কন্ট্রাস্ট কম, এখন এখানে ভালোভাবে ম্যাচ করেছে, দেখুন ভেরি গুড দেখাচ্ছে। একইভাবে আমি ব্যাকগ্রাউন্ডের কালার যদি চেঞ্জ করি, এখান থেকে কোন কালার উপরে সবচেয়ে বেশি ভালো ম্যাচ করতেছে এখানে আমি দেখতে পাচ্ছি, দেখুন দেখাচ্ছে এখানে। এবং টেক্সট কালার যদি আমি চেঞ্জ করি, যেমন আমি এখানে এই কালার টেক্সট দিলাম, এই কালারের টেক্সট দিলাম, তাহলে দেখুন কোনটাতে ভালো লাগতেছে এখানে আপনি দেখে বুঝতে পারবেন, ঠিক আছে। আমি যদি টেক্সট কালারটা লাইট কালার রাখি, যেমন আমি টেক্সট কালারটা লাইট কালার রাখলাম, ব্যাকগ্রাউন্ডটাও লাইট, দেখুন এখানে এই কালার টেক্সটটা বোঝা যাচ্ছে না, এবং এখানে একদম ভেরি ফোর দেখাচ্ছে। ব্যাকগ্রাউন্ডটা যদি আমি ডিপ রাখি, এখন দেখুন ফুটে উঠতেছে। ওকে, তো আমরা এখানে অ্যাডোবি প্রিমিয়ার থেকে যে কোডটা কপি করেছিলাম, এটা যদি আমি এখানে ব্যাকগ্রাউন্ডের মধ্যে পেস্ট করে দিই, এই দেখুন ব্যাকগ্রাউন্ডের মধ্যে এই কালারটা, আমাদের এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে কোন কালার টেক্সটটা ভালো লাগবে সেটা আমরা এখান থেকে সহজে বুঝে ফেলতে পারি। দেখুন আমাদের এখানে আমরা যদি এখান থেকে কন্ট্রাস্টটা কমাই দিই, তাহলে টেক্সটগুলো এখানে ভালো ফুটবে। দেখুন আমি কন্ট্রাস্টটা একটু কমাই দিলাম, এখন দেখুন এখানে টেক্সটটা ভালো লাগতেছে। যে কোনো কালার নিতে পারি আমরা এখান থেকে। ওকে, প্রতিটা কালার ঠিক আছে। ওকে, এভাবে আমরা ব্যাকগ্রাউন্ড কালারের সাথে কোন টেক্সটটা ভালো লাগবে, কন্ট্রাস্ট ম্যাচিংটা আমরা এখান থেকে করতে পারি। যেটা ভালো লাগে সেটা আমরা সেই কোডটা কপি করে, যেমন এই কোডটা, এই টেক্সটটা আমার কাছে ভালো লাগলো, ধরুন আমি এই টেক্সটটা ব্যবহার করব, এই কালারের টেক্সটটাকে জাস্ট কোডটাকে কপি করব এতটুকু। হ্যাশটা কপি না করলে হয়,
হ্যাশের পরেরটা কপি করব, কপি করে অ্যাডোবি প্রিমিয়ারের মধ্যে এখানে টেক্সট কালারের মধ্যে আমরা দিয়ে দেব, এখানে পেস্ট করে দেব। ওকে, দেন ওকে। ঠিক আছে। আর যদি অনেক সময় আমরা যে কালারগুলো কপি করি, যেমন অ্যাডোব কালার থেকে কালার কপি করি, যেমন আমি এখানে এক্সট্রা থিম থেকে যে ইমেজ থেকে কালার পিক করতে চাচ্ছি সেই ইমেজটা নিয়ে আসবো, কালারগুলো এখানে দেখাচ্ছে। যেমন আমি এই কালারটা কপি করলাম, বা সাদা কালারটা কপি করলাম, এটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে এটা ইউজ করতে চাচ্ছি, শেপের মধ্যে ক্লিক করে এখানে পেস্ট করলাম। এখানে দেখুন হ্যাশ সহ চলে আসছে, বাট অ্যাডোব কালার থেকে যদি হ্যাশ সহ কপি হয়ে যায় তাহলে এখান থেকে হ্যাশটাকে প্রথমে ডিলিট করে দেবেন, কারণ এখানে অলরেডি বক্সের আগে হ্যাশ দেওয়া আছে। ঠিক আছে। এখন এখানে আমরা টেক্সটটাকে এখান থেকে টেক্সট কালারটা নিতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের ব্র্যান্ডিংটা ঠিক থাকবে। আচ্ছা, তো এগুলো হচ্ছে মূলত কালার সিলেক্ট করার একদম বেসিক রুলস। এছাড়াও আপনার কাছে এই রুলসগুলোকে মাথায় রেখে আপনি চাইলে একটু ভিন্ন রকম কালার কপি বা কালার প্যালেট ব্যবহার করতে পারেন। যখন আপনি যত বেশি এগুলো নিয়ে ট্রাই করবেন, কোন কালারটা কোন কালারের সাথে বেশি ম্যাচ করছে, কোন কালারের মধ্যে টেক্সটটা বেশি ভালো ফুটে উঠতেছে, টেক্সটটা পড়তে সুবিধা হচ্ছে, পপিং করতেছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের সাথে ক্ল্যাশ করতেছে না, এই বিষয়গুলো আপনি জাস্ট মাথায় রেখে যখন টেক্সটগুলো ব্যবহার করবেন, যদি আপনি বেসিক রুলসগুলো জানেন তাহলে এই বিষয়গুলো নিয়ে অ্যানালাইজ করতে, ঘাটাঘাটি করতে আপনার সুবিধা হবে। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা টেক্সট কালারগুলো, শেপ কালারগুলো, কালার প্যালেটগুলো ব্যবহার করবেন, বাট গ্রেডিয়েন্ট কালারগুলো সিলেক্ট করবেন, কীভাবে কালার প্যালেটগুলো ব্যবহার করবেন। আশা করি টিউটোরিয়াল ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।